ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام हजरत उलामाए किराम मुहतरम हाजिरीन এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা শামস এর মধ্যভাগ থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর ব্যাখ্যা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত একটি হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলি এবং হাদিসের মর্ম বুঝার জন্য পূর্ব থেকে আমাদের কিছু কথা স্মরণে রাখতে হবে, এবং সেই কথাগুলি হলো, মানুষের মন ইচ্ছা শক্তি, অনুভূতি শক্তি, এটার নাম মন। আর জীবনী শক্তি বা প্রাণ শক্তি, এটার নাম হইল জান। জান আর মন এক জিনিস নয়। মানুষ মরে গেলে তার ভিতর থেকে জান বের হয়ে যায়, আর ঘুমাইলে পরে জান শরীরের ভিতরেই থাকে, কিন্তু অনুভূতি শক্তিটা থাকে না। এই হইল জান আর মনের পার্থক্য বোঝার উদাহরণ। মরে গেলে শুধু অনুভূতি থাকে না, না প্রাণই থাকে না। ঘুমাইলে প্রাণ থাকে না, না শুধু অনুভূতি থাকে না। ঘুমাইলে যেটা থাকে না, এটার নাম মন, আর মরলে যেটা থাকে না, এটার নাম জান। মানুষের এই মনটাকে কোরআনের ভাষায় বলা হয় নফস। আমরা বাংলা ভাষায় যেই জিনিসটাকে মন বলি, কোরআনের ভাষায় এটাকে বলে নফস।
মানুষের মন বা নফস কৃষকের ক্ষেতের মতো। কৃষক যদি তার ক্ষেতে চাষাবাদ করে না, ফসল ফলায় না, হাল চাষ করে না, তাহলে তার ক্ষেতের মধ্যে কতগুলি আগাছা এমনিতেই জন্ম হয়। যারা গৃহস্থী করার অভ্যাস আছে বলেন, আগাছা ফলাইতে হয় না এমনিই জন্ম হয়? ঠিক তেমনিভাবে যেসব মানুষ তাদের মনকে আবাদ করে না, এদের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা অটোমেটিকলি জন্ম হয়। ক্ষেত আবাদ না করলে যেমন ভাবে অটোমেটিকলি তার মধ্যে আগাছা জন্ম হয়, তেমনিভাবে প্রতিটি মানুষ যার যার মনকে আবাদ না করলে এই মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিতেই জন্ম হয়। তারপর ক্ষেতের আগাছা পরিশ্রম করে পরিষ্কার করার পর ফসল এমনিতেই জন্ম হয় না, কতগুলি ফসল ইচ্ছা করে ফলাতে হয়। ঠিক তেমনিভাবে মনের কুস্বভাবের আগাছাগুলির থেকে মনকে পরিষ্কার করার পর কতগুলি সুস্বভাবের ফসল এমনিই ফলে না, মেহনত করে ফলাতে হয়। উদাহরণ বুঝে থাকলে বলুন, মানুষের মনের অবস্থা বোঝার সহজ উদাহরণ কি? কৃষকের ক্ষেত। মানুষের মনের অবস্থা বোঝার উদাহরণ কৃষকের ক্ষেত। ক্ষেতের যেমন দুই অবস্থা, মানুষের মনেরও দুই অবস্থা। ক্ষেতের এক অবস্থা হইল আবাদ না করলে আগাছা এমনিই ফলে, আর আগাছা পরিষ্কার করার পরে ফসল এমনিই ফলে না, ফলাতে হয়। ঠিক তেমনিভাবে যে মানুষ তার মনকে আবাদ করে না, তার মনের মধ্যে কতগুলি কুস্বভাব এমনিই জন্ম হয়। এই কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করার পরে কিছু সুস্বভাব আছে, এইগুলি এমনিই জন্ম হয় না, ইচ্ছা কইরা চেষ্টা কইরা জন্মাতে হয়। তাহলে উদাহরণের দিক দিয়া মানুষের মন কিসের মতো? কৃষকের ক্ষেতের। যেসব কুস্বভাবের আগাছা মানুষের মনে এমনিই জন্ম হয়, এইগুলি সর্বমোট 10টা। কটা কুস্বভাব মানুষের মনে এমনিই জন্ম হয়? 10টা। এই কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করার পরে যে সমস্ত সুস্বভাবের ফসল মনের ক্ষেতে মেহনত করে ফলাতে হয়, ওই সমস্ত সুস্বভাবও সর্বমোট 10টা। মানুষের মনের কুস্বভাবও 10টা, সুস্বভাবও 10টা। এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হলো হুব্বে দুনিয়া। এই নামটা মনে রাখে। মানুষের মনের মধ্যে যতগুলি কুস্বভাব জন্ম হয় সর্বমোট 10টা, এর মধ্যে একটার নাম হুব্বে দুনিয়া। হুব্বে দুনিয়ার বাংলা অর্থ হইল দুনিয়া বুক করার লালসা, দুনিয়াকে উপভোগ করার লালসা। দুনিয়াকে উপভোগ করার লালসা তিনভাবে, দুনিয়াকে লালসার বশীভূত হয়ে দুনিয়াকে উপভোগ করার পদ্ধতি আছে 3টা। দুনিয়া লুবিরা 3 ভাবে দুনিয়াকে উপভোগ করতে চায়। এই 3টা পদ্ধতি বুঝলে আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন আপনাদের কার কার মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা জন্ম হয়েছে। দুনিয়া উপভোগ করা হয় কত পদ্ধতিতে?
তিন পদ্ধতি। একটা পদ্ধতির নাম হলো হুব্বে জাহ, আর একটা পদ্ধতির নাম হলো হুব্বে মাল, আর একটা পদ্ধতির নাম হলো হুব্বে নিসওয়ান। বাংলায় ফদের লোভ, ধনের লোভ, নারীর লোভ। হুব্বে দুনিয়া নামের আগাছা যাদের মনের ক্ষেতের মধ্যে ফলছে, তারা হয়তো ফদের লোভের লোভী হবে, অন্যায়ভাবে সমাজের পদ দখল করবে, আর না হয় ধনের লোভের লোভী হবে, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করবে, আর না হয় নারীর লোভে লোভী হবে, অন্যায়ভাবে নারীকে উপভোগের অপচেষ্টায় লেগে যাবে। আমার কথা বুঝে থাকলে বলেন, হুব্বে দুনিয়া নামের আগাছা এটা যাদের মনের ক্ষেতের মধ্যে ফলে, এরা দুনিয়াকে কত পদ্ধতিতে উপভোগ করার চেষ্টা চালায়? তিন পদ্ধতিতে। প্রথম পদ্ধতির নাম হইল ফদের লোভ, মানের লোভ। তার অযোগ্যতার কারণে সমাজে তাকে একটা পদ দিতে চায় না, কারণ যে পদের অযোগ্য তাকে সেই পদে দিলে উপকারের পরিবর্তে ক্ষতি করবে, উপকারের পরিবর্তে ক্ষতি করবে। ধরুন যেই লোকটার সূরা কেরাত শুদ্ধ নয়, ভুল, যে কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত জানে না, ভুল করে, সে কি ইমামতির পদের যোগ্য? অযোগ্য। তারে যদি এই পদে দেওয়া হয়, তাইলে আপনাদের নামাজ সঠিকভাবে পড়াতে পারবে না বিনষ্ট করে ছাড়বে? তাহলে অযোগ্যরে পদে দিলে কি হয়? উপকারের পরিবর্তে ক্ষতি হয়, উপকারের পরিবর্তে ক্ষতি হয়। এই কারণে মানুষে তাকে পদটা দিতে চায় না, তারপরও সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়েই যায়। তার অন্তর প্রমাণ হইল, তার অন্তরে একটা আগাছা জন্ম হয়েছে, এটার নাম হুব্বে দুনিয়া, এটার নাম হুব্বে দুনিয়া। প্রথম পদ্ধতিতে সে দুনিয়ার লোভ চরিতার্থ করতে চায়, এই জন্য অযোগ্য হওয়া সত্ত্বেও মানুষের পদকে সে জুড়ে দখল করে নিয়ে যায়। এই ধরনের পদ দখলকারী সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দল মানুষের প্রতি আল্লাহ কঠিন হাসরের দিনে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে এক দল হলো আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, অযোগ্যতার কারণে লোকে তারে পদে দিতে চায় না, কিন্তু সে পদ দখল করে নিয়েই যায়। আল্লাহর রাসূল বলেন, এমন পদ দখলকারীদের প্রতি কঠিন হাসরের বিচারে আল্লাহ দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না। তাহলে পদ জুড়ে দখলকারীরা অনেক উপকার হাসিল করল না, নিজেদের কপালে কুড়াল মারল, নিজেদের কপালে কুড়াল মারল। এই কুড়ালটা তার মনের ক্ষেতের একটা আগাছার ফসল, আগাছাটার নাম হুব্বে দুনিয়া, আগাছাটার নাম হুব্বে দুনিয়া। ধনের লোভের উদাহরণ, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ জবরদখল করে, কেউ ছিনতাই করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়। পদের লোভে না ধনের লোভে? ধনের লোভে। এটাও তার হুব্বে দুনিয়া নামের আগাছার ফসল। দ্বিতীয় পদ্ধতিতে দুনিয়াকে উপভোগ করতে চায়।
চুর হুব্বে দুনিয়া নামের আগাছায় আক্রান্ত, মানুষের মাল অন্যায়ভাবে গ্রহণ করতে, ডাকাত, সুদকুর, ঘুষখোর, এদের মনের ক্ষেত্রে হুব্বে দুনিয়া নামের আগাছা ফলে গেছে। এরা অন্যায়ভাবে হারাম উপায়ে দুনিয়ার মাল অর্জন করতে চায়। এটাও হুব্বে দুনিয়ার দ্বিতীয় প্রকার। দ্বিতীয় পদ্ধতিতে এরা দুনিয়ার লোভ চরিতার্থ করতে চায়। এই পদ্ধতিটার নাম হলো ধনের লোভ। পদ্ধতিটার নাম, এই কতগুলি ছেলে দল বেঁধে ঢুকছে, আমি দেখছি ঢুকছে সময় মনে মনে করছি এরার 11 শয়তান সর হইছে, সবার মধ্যে গন্ডগোলটা ঘটাইতো। শয়তানে যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝালাইতেছে, তখন হয়তো মাইকের গারো সোয়ার হয়, মাইকে করে গন্ডগোল মানুষে যাতে বুঝতে না পারে, আর ওই এরার গারো সর হয়, এরা চিল্লা চিল্লিত লাগাই দেয় যাতে মানুষ আর কোরআন হাদিস বুঝার পরিবেশ না হয়। এই ব্যাপারে কর্তৃপক্ষের সবসময় সচেতন থাকতে হবে। লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করেছেন মানুষকে শুধু কোরআন হাদিসের কথা বুঝাবার জন্য। শয়তান মাইকের গারো সোয়ার ইয়া যেন এটা নষ্ট করতে না পারে, বিকল্প হিসাবে জেনারেটর রাখবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন মানুষকে কোরআন হাদিসের কথা বুঝাবার জন্য। শয়তান যেন শুক্রা ফুলাফানের গারো সোয়ার ইয়া এটা বিনষ্ট করতে না পারে, ওদেরকে কন্ট্রোল করার জন্য ভলান্টিয়ার বাহিনী রাখবেন। গেল দ্বিতীয় পদ্ধতি। দুনিয়ার লোভ চরিতার্থ করার দ্বিতীয় পদ্ধতি হলো মানুষের ধন সম্পদ হারাম উপায়ে উপার্জন করা। দুনিয়ার লোভ চরিতার্থ করার তৃতীয় পদ্ধতি হলো মহিলাদেরকে হারাম উপায়ে উপভোগ করা। বর্তমান সমাজে হারাম উপায়ে উপভোগের প্রধান সিস্টেম দুইটা, একটা হইল ইফটিজিং আর একটা হইল দর্শন। বর্তমান সমাজে নারীদেরকে হারাম উপায়ে উপভোগ কত পদ্ধতিতে চলে? দুই পদ্ধতি চলে। একটা পদ্ধতির নাম ইফটিজিং, একটা পদ্ধতির নাম ধর্ষণ। ইফটিজিং ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হইল কোনো বখাটে পুরুষের পক্ষ থেকে কোনো মহিলাকে অসভ্য কথা বলা। চরিত্রহীন পুরুষরা মহিলাদেরকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং। ইফটিজিংয়ের খবর পত্রিকার পাতায় আসে কিনা? আসে। এই কাজটা যারা করে এদের মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা ফলছে। তৃতীয় পদ্ধতিতে তা চরিতার্থ হচ্ছে। আরেকটা হলো দর্শন। আজকাল পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে, যেখানে সেখানে নারী দর্শনের সংবাদ প্রকাশিত হয় পত্রপত্রিকায়। এটাও হুব্বে নিসওয়ানের একটা পদ্ধতি। এরা মহিলাদেরকে অন্যায়ভাবে উপভোগ করার জন্য সমান অধিকারের স্লোগান দিয়া মহিলাদেরকে পর্দার বাইরে রাস্তায় বের করে ছেড়ে দেয়। এই অপকর্মটা যারা করে, যারা নারী পুরুষের সমান অধিকারের দোহাই দিয়া নারীদেরকে ঘর থেকে বের করে পথে ঘাটে বেপরদা অবস্থায় বের করে দেয়, এদের মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা ফলছে। এরা তৃতীয় পদ্ধতিতে তা চরিতার্থ করার আন্দোলনে নেমেছে। কোন স্লোগানের মাধ্যমে? নারী পুরুষ সমান অধিকারের স্লোগানের মাধ্যমে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের পক্ষ থেকে নারীদেরকে অন্যায়ভাবে উপভোগ করার পদ্ধতি সর্বমোট 6টা। কয়টা পদ্ধতি? 6টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো দেখে দেখে উপভোগ করা।
এটা কোনো পর্দানিসীন নারীর পক্ষে সম্ভব নয়। নারী যতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে থাকে ততক্ষণ পর্যন্ত বেগানা পুরুষ তাকে চোখের দ্বারা উপভোগের সুযোগই হয় না। দ্বিতীয় পদ্ধতি হলো ফালতু কথা বলার মাধ্যমে উপভোগ করা, এটা দেখার পরে হয়। তৃতীয় পদ্ধতি হলো ফালতু কথা শোনার মাধ্যমে উপভোগ করা, এটাও দেখার পরে হয়। চতুর্থ পদ্ধতি হলো শোয়ার মাধ্যমে উপভোগ করা, এটাও দেখা সাক্ষাতের পরে হয়। পঞ্চম পদ্ধতি হলো নির্জন বাস, একটা পুরুষ একটা নারীকে নিয়ে নির্জনে চলে গেল যেখানে কোনো মানুষে না দেখে, এটাও দেখা সাক্ষাতের পরে হয়। ষষ্ঠ পদ্ধতি হলো পশু হাইওয়ান জানোয়ারের মতো বিয়া ছাড়াই মিলনের মাধ্যমে উপভোগ করা, এটা কত নম্বর? 6 নম্বর পদ্ধতি। এই সবগুলি বেপরদা অবস্থায় দেখা সাক্ষাতের পরে হয়, আগে হয় না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াতের মর্ম হইল ইমানদার পুরুষরা যেন ভিন্ন নারীকে চোখের দ্বারা দেখে দেখে উপভোগের পথ বন্ধ করে, তাহলে বাকি 5 প্রকারের উপভোগের রাস্তা এমনিতেই বন্ধ হয়ে যাবে। সুদা কথায় চোখের থেকে জিনা শুরু হয়, রাসূল বলেছেন। চোখের জিনার সুযোগ হলে পরে মুখের জিনার সুযোগ হয়, তারপরে কানের জিনার সুযোগ হয়, তারপরে হাতের জিনার সুযোগ হয়, তারপরে পায়ের জিনার সুযোগ হয়, তারপরে লজ্জাস্থানের জিনার সুযোগ হয়। সকল প্রকার জিনার সুযোগ করে দেওয়া হয় বেপরদা হওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? বেপরদা হবে। ভিন্ন পুরুষ ভিন্ন নারী যেন কোনো অবস্থাতে বেপরদা অবস্থায় দেখা সাক্ষাৎ না হয়। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে মহিলা বেপরদা হইয়া পুরুষকে দেখার সুযোগ দিল তার উপরও আল্লাহর লানত। যে পুরুষে এই সুযোগ গ্রহণ করে মহিলাকে বেপরদা মহিলাকে ইচ্ছা করে দেখল তার উপরও আল্লাহর লানত। পুরুষকে বেপরদা অবস্থায় দেখার সুযোগ দেয় পর্দানিসীন মহিলারা না বেপরদা মহিলারা? এদের উপর আল্লাহর লানত। আর মহিলা বেপরদা হওয়ার পরে পুরুষরা দেখার সুযোগ পায়, এই সুযোগটা যারা গ্রহণ করে তাদের উপরও আল্লাহর লানত। এই জন্য ইসলামের বিধানে ভিন্ন নারী ভিন্ন পুরুষের মধ্যকার পর্দা রক্ষা করা ফরজ। বেগানা নারী বেগানা পুরুষের মধ্যে পর্দা রক্ষা করা ইসলামের বিধানে ফরজ। 5 বেলার নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ভিন্ন নারী ভিন্ন পুরুষের মধ্যে পর্দা রক্ষা করা তেমন ফরজ। এই শরীয়তের এই বিধান, ইসলামের এই বিধানকে লঙ্ঘন করার চরিত্রহীনরা বহুমুখী কৌশল অবলম্বন করেছে। কেউ সমান অধিকারের নামে মহিলাদেরকে বেপরদা করে রাস্তায় নিয়ে দেখার সুযোগ করে নিয়েছে, আর কেউ ফির মুরিদির মাধ্যমে। ফির নাকি মুরিদ মহিলাদের বাবা, আর মুরিদ মহিলারা নাকি ফিরের সন্তান। কাজেই বাবার সাথে সন্তানের পর্দা ফরজ নয়। বন্ড ফিরের দল এমন কথা বলে তাদের মুরিদ মহিলাদেরকে নিয়ে বেপরদা চলে। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলে দিছেন, যেই মহিলা বেপরদা হইয়া এই ফিরের সামনে গেল এই মহিলাটার উপরে আল্লাহর লানত।
যেই ফিরে মহিলাটারে বাবা আর সন্তানের দুহাই দিয়া ব্যবহারটা করিয়া দেখলো ই ফিরের উপরেও আল্লাহর লানত।